সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক সম্মানিত রাসূলের উপর। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থিংস দ্যাট ম্যাটার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আসার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবার আগে আমি এটা পরিষ্কার করে বলতে চাই, এটা আমার নিজস্ব বিশ্লেষণ ও হিসাব। সেই হিসাব অনুযায়ী আপনাদের বর্তমান প্রজন্ম শেষ জামানার সময়ের মধ্যেই পড়েছে। আপনারা চাইলে এতে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এটা আমার ক্যালকুলেশন। আখিরাতের যুগ বা শেষ জামানার একটি নির্দিষ্ট ধাপ রয়েছে, আর সেই ধাপের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত। যদি আমরা বড় বড় আলামত বা প্রধান নিদর্শনের কথা বলি, তাহলে প্রথমেই আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, তারপর দাজ্জাল, এরপর ঈসা আলাইহিস সালামের পুনরাগমন, তারপর ইয়াজুজ ও মাজুজের বের হওয়া, দাব্বাতুল আরদ। এভাবে মোট 10টি বড় আলামত রয়েছে। আর এই বড় আলামতগুলো আগে আরও কিছু ছোট ছোট নিদর্শন বা ক্ষুদ্র আলামত রয়েছে, যেগুলোকে মাইনর সাইন বলা হয়। এসব বিষয়ে এত বেশি প্রমাণ রয়েছে যে এখন আর কোনো আলেমই এগুলো অস্বীকার করেন না, বরং প্রায় সব আলেম একমত যে ছোট আলামতগুলো এমনভাবে পূর্ণ হয়ে গেছে যে সেগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এই ছোট আলামতগুলোর পর আমরা এখন কিছু লক্ষণ দেখতে পাচ্ছি, যেগুলোকে হাদিসে স্পষ্টভাবে ইমাম মাহদীর আগমনের পূর্ববর্তী সময় বা পাক মাহদী সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন জেরুজালেমে কারা বসতি স্থাপন করেছে, ইহুদিদের নতুন নতুন বসতি সেখানে গড়ে উঠছে। এভাবেই মদিনায় জনশূন্য হয়ে যাওয়ার কথাও সহিহ হাদিসে এসেছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। সহিহ জামি গ্রন্থে উল্লেখ রয়েছে যে জেরুজালেমের উন্নতি হবে আর মদিনা ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়বে। অনেক আলেম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, মদিনা যে আত্মিক চেতনার উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সেই চেতনা মুসলমানদের মধ্যে আর অবশিষ্ট থাকবে না। আর যদি বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখা হয়, তাহলে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা তারা করছে এবং যার বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেটির সম্প্রসারণ যদি ধীরে ধীরে মদিনা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এই হাদিসের ব্যাখ্যা সেটিও হতে পারে, এমন মত কিছু আলেম পোষণ করেন। এছাড়া এর আগেই কিছু যুদ্ধের কথা হাদিসে উল্লেখ রয়েছে, যেগুলো আমরা আজ বাস্তবে দেখতে পাচ্ছি। বিশেষ করে শামের অঞ্চল, ইয়ামান ও ইরাক, এই তিনটি এলাকার কথা হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। আমি যখন এই তিনটি অঞ্চলের কথা বলছি, তখন হাদিসের কনটেক্সট অনুযায়ী আমি হুবহু শব্দ উদ্ধৃত করছি না, তবে হাদিসে এই তিনটি এলাকা বারবার উল্লেখ করা হয়েছে। ইরাক, শাম ও ইয়েমেন। বলা হয়েছে, তোমরা এসব এলাকায় বিশৃঙ্খলা, অশান্তি, ফিতনা দেখতে পাবে। বিশেষ করে শামের এলাকায় ভয়াবহ যুদ্ধ দেখতে পাবে। সেখানে ক্ষুধা দেখবে, দুর্ভিক্ষ দেখবে এবং নিষেধাজ্ঞা আরোপ হতে দেখবে। হাদিসে রোমানদের নিষেধাজ্ঞার শব্দ এসেছে। আজকের যুগে রোমান বলতে কারা বোঝানো হয় তা আপনারা জানেন। বর্তমানে পশ্চিমা শক্তিগুলো, যাদের ন্যাটো বলেও উল্লেখ করা হয়েছে, তারা ইতিমধ্যেই এই অঞ্চলগুলোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ফলে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি পাক মাহাদীর সময়ের এসব নিদর্শন একের পর এক বাস্তবায়িত হচ্ছে। আমার হিসাব ও বিশ্লেষণ অনুযায়ী আপনাদের এই প্রজন্ম আসন্ন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজন্ম। আর আলহামদুলিল্লাহ, এই প্রজন্ম হিসেবে আপনারা এবং আমরাও অনেক কিছু করতে পারি। আমার উপলব্ধি অনুযায়ী এবং যেসব আলিমের সঙ্গে আলোচনা করেছি, তাদের কথাবার্তা বুঝে যা মনে হয়েছে, এটা সেই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ও মুনাফিককে আলাদা করে প্রকাশ করে দিচ্ছেন। সামনে গিয়ে এই পরীক্ষা আরো কঠিন হবে, আর তার নমুনা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। গাজার ইস্যু আপনার সামনে স্পষ্ট, কে কি করছে, কে কতটা আওয়াজ তুলছে, কে নীরব আছে, সবই প্রকাশ পাচ্ছে। সুতরাং আমার মূল উদ্দেশ্য আপনাদের উৎসাহ দেওয়া। আলহামদুলিল্লাহ, আপনারাই সেই মানুষ যারা ইমাম মাহদীর পথে তৈরি হওয়া রাস্তার উপর কিছু ইট পাথর রাখতে পারেন। সেই রাস্তা ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে এবং এখনও তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ এই প্রক্রিয়ায় আপনারা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সামনের সময় খুবই কঠিন হতে যাচ্ছে। আমাদের আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে, সহজতা চাইতে হবে। পাক মাহদী সময় যুদ্ধ রয়েছে, আর সেগুলো হবে ভয়াবহ যুদ্ধ। হাদিসে বিশেষভাবে আরবদের কথা এসেছে। আরবরা এতে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে। আমরা বাস্তবেও সেটাই দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এই কারণেই এমন সময় আসার আগেই যখন ইমাম মাহদীর আগমন ঘটবে এবং দাজ্জালের আবির্ভাব হবে, আমাদের প্রস্তুত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন বের হয়ে আসবে, তখন কারো ঈমান তাকে আর উপকার দিতে পারবে না। অর্থাৎ দাজ্জালের আগে নেক আমল করে নিতে হবে, দাজ্জালের আগেই ঈমানকে শক্ত করে নিতে হবে। পরে কেউ যদি বলে আমি এখন ঈমান আনছি, তাহলে সেটা আর বিশেষ কোনো উপকারে আসবে না। আমি আপনাদের একটি হাদিস শোনাই। হাদিসে এসেছে, 3টি ঘটনার আগে নিজের ঈমান ও আমলের উপর কাজ করে নাও। তার মধ্যে একটি হলো দাজ্জাল, অর্থাৎ দাজ্জালের আবির্ভাবের আগেই প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক পরিস্থিতিতে আছি, যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দিয়ে অনেক বড় কাজও করাতে পারেন। উম্মার পূর্ণ জাগরণ আমাদের যুগেই শুরু হবে, বরং শুরু হয়েই গেছে। গাজার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এর মধ্য থেকে অনেক কল্যাণও বেরিয়ে এসেছে। এমন প্রতিটি বড় ঘটনার মধ্যেই অকল্যাণ থাকে, আবার কল্যাণও
থাকে। কল্যাণের দিকটি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আজ যুব সমাজের মধ্যে আমি এক ধরনের সচেতনতা দেখছি, দিন ইসলামকে বোঝার আগ্রহ দেখছি, উম্মার ধারণা আবার নতুন করে জেগে উঠতে দেখছি। আজ যুবকদের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে, ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। তাদের মধ্যে এই আগ্রহ তৈরি হয়েছে যে তারা যেন বাস্তব জীবনে ইসলাম পালনকারী মুসলমান হতে পারে এবং ইসলামের পুনঃজাগরণে কোনো না কোনো ভূমিকা রাখতে পারে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা সেই সময়ের মধ্যেই আছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দিয়ে কাজে নেন, উম্মার পুনঃজাগরণে আমাদের অন্তর্ভুক্ত করেন এবং সেই কাজে আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমিন।